So we are talking about IPv4 and IPv6. So IPv4 is a 32-bit address, and as it is a 32-bit address, so you can generate at most 2 to the power 32 that much number of addresses from it. Now the thing is, যখন IPv4 address, যখন IPv4, when IPv4 address was designed or when it was came into our mind, in that situation আমাদের তখন এটা মাথায় ছিল না যে আজ একটা সময় গিয়ে আমার ইন্টারনেটের ইউজার এত বেড়ে যাবে যে 2 to the power 32 এই নাম্বারটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে, because 2 to the power 32 is not a very small number. So 2 to the power 32 is a huge number. কিন্তু যখন আমরা এই ব্যাপারটা নিয়ে ভেবেছিলাম, যখন আমরা এই ব্যাপারগুলো ডিজাইন করেছিলাম, তখন আমাদের মাথাতেই ছিল না যে একটা সময় গিয়ে 2 to the power 32 this will be a very মানে লিমিটেড নাম্বার অফ অ্যাড্রেসিং। ঠিক আছে, সো আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদের কাছে সাফিসিয়েন্ট অ্যাড্রেস নয়। তার কারণ হচ্ছে যে আজকে আমাদের ইন্টারনেটের ইউজেজ এতই বেড়ে গেছে এবং এর পরে তো মানে এই সিচুয়েশনের পরে তো আরো বেড়ে যাবে বলে আমার ধারণা। তো আলটিমেটলি উই হ্যাভ টু মুভ টু শিফট টু IPv6, যেখানে আমার কাছে পারমিশনটা অনেক বেশি থাকছে, যেহেতু 128 বিট অ্যাড্রেস, সেই জন্য আমার কাছে পারমিশন থাকছে 2 to the power 128 এত নাম্বার অফ অ্যাড্রেস জেনারেট করার। তো অবভিয়াসলি 2 to the power 32 থেকে 2 to the power 128 is a much greater number. So that is an advantage of IPv6. Okay, and IPv6 নিয়ে আমরা এর পরে বাকি ডিটেইলসটা আমরা পরে আলোচনা করব। আমরা আগে IPv4 টা নিয়ে আলোচনা করব, বিকজ IPv4 টা মানে আমাদের আগে ভালো করে বুঝতে হবে। সো IPv4 টা আমি আবার ফিরে আসছি। শুধু একটা কথা বলে রাখি, আজকের কারেন্ট সিচুয়েশনে আমরা কিন্তু প্যারালালি দুটোকেই রান করাচ্ছি, মানে কোনো নেটওয়ার্ক IPv4 এ রান করতে পারে, কেউ IPv6 এ রান করতে পারে। সিচুয়েশন কুড বি লাইক দ্যাট যে দুদিকে দুটো এন্ড পয়েন্টে IPv4 রান করছে, মাঝখানে নেটওয়ার্কটা IPv6 এ রান করছে, সেরকম সিচুয়েশনে কিন্তু আছে। তার জন্য মেকানিজম আছে, তার জন্য টেকনোলজি আছে, যে আমরা বলি টানেলিং টেকনোলজি, যে মাঝখানে টানেলটা IPv6 এর, বাট দুদিকে দুটো এন্ড পয়েন্ট IPv4 এর, বা রিভার্সটা হতে পারে, কনভার্সটা হতে পারে, দুদিকে দুটো IPv6 মাঝখানে নেটওয়ার্কটা IPv4। সো এভরিথিং ইজ পসিবল, মানে দুটোই প্যারালালি রান করছে, দুটোকেই আমরা একটার সঙ্গে আরেকটাকে কনভার্ট করে রান করাতে পারি। সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য সিচুয়েশন, মানে ওভারঅল সিচুয়েশন রাইট নাও। ওকে, নাও কামিং টু IPv4, Internet version 4, Internet Protocol version 4. As I told you, it's a 32-bit address, এবং যেহেতু 32-bit address, আমরা এটাকে 4টে বাইটে ভেঙেছি, 4 বাইট অ্যাড্রেস। ইট ইজ অলসো আ 4 বাইট অ্যাড্রেস। প্রত্যেকটা 4টে বাইটে ভেঙেছি, প্রত্যেকটা এক বাইট মানে হচ্ছে 8টা করে বিট, আমরা জানি। সো প্রত্যেকটা বাইট 8টা করে বিট নিয়ে আমরা 4টে বাইটে ভেঙেছি। নাও এই যে IPv4, এই ধরনের অ্যাড্রেসটাকে ভেঙে নিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে ইটস আ ক্লাসফুল অ্যাড্রেসিং, ওকে, ইটস আ ক্লাসফুল অ্যাড্রেসিং মানে according to our need, according to our requirement, we have segregated these addresses into different class. Okay, into different class. কিভাবে আমরা আলোচনা করব ডিটেইলস আজকে, সেগুলি আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো বিফোর দ্যাট আরেকটা কথা আমি একটু বলতে চাই, সেটা হলো এই যে তোরা জানিস, যেহেতু সেটা হলো এই যে আমরা জানি যে আমাদের দু ধরনের অ্যাড্রেস আছে, একটা হচ্ছে IP অ্যাড্রেসিং, which is I'm saying logical addressing. There is another type of address that is known as physical addressing, which is known as more technically it is known as MAC addressing, medium access control address, MAC addressing. Now this MAC address is the address of the network interface card. Basically it's the address of a network interface card. এখন যেহেতু আজকের দিনে যেহেতু নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে আলাদা করে আর মাদারবোর্ডের উপর লাগাতে হয় না, যেহেতু সেটা মাদারবোর্ডের সঙ্গে ইনবিল্ট আসে, সেই জন্য আমরা বলি যে ইটস আ অ্যাড্রেস অফ আওয়ার মেশিন অ্যাকচুয়ালি। সো that is network that is medium access control. Now my question is that if I have IP addresses, or suppose if I have MAC addresses, then why we need another type of address? মানে আমার যদি আমি মনে করি যে আমার MAC অ্যাড্রেস আছে এবং MAC অ্যাড্রেস আমার থাকতেই হবে,
একটা মেশিনে ম্যাক অ্যাড্রেস থাকবেই। তাহলে ম্যাক অ্যাড্রেস যদি থাকে, যেটা ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, ইউনিক ইন দ্য ইউনিভার্স, ম্যাক অ্যাড্রেস ইজ ইউনিক ইন দ্য ইউনিভার্স, এবং এই ম্যাক অ্যাড্রেস ইজ ডেল্ট বাই দ্য ডেটা লিঙ্ক লেয়ার। ওকে, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল সাব লেয়ার অফ ডেটা লিঙ্ক লেয়ার ডেল্ট উইথ দিস ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এটাও বলে রাখলাম যে ডেটা লিঙ্ক লেয়ার, যেটা ডেটা লিঙ্ক লেয়ারের যেটা সাব লেয়ার, আমরা জানি দুটো সাব লেয়ার থাকে ডেটা লিঙ্ক লেয়ারে, একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, একটা হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। সেই যে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল, দ্যাট মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল ডিলস উইথ দিস ম্যাক অ্যাড্রেস, এবং সেই জন্য ডেটা লিঙ্ক লেয়ারের একটা রেসপন্সিবিলিটির মধ্যে আসে যে ডেটা লিঙ্ক লেয়ার ইথারনেট কানেকশনটাকে মেনটেন করে, ডেটা লিঙ্ক লেয়ার ইথারনেট কানেকশনটাকে মেনটেন করে। ওকে, সো সেই ম্যাক অ্যাড্রেস যখন আমার কাছে আছে, যখন আমার মেশিনে আমি জানি যে আমার ম্যাক অ্যাড্রেসটা আছে, তাহলে ওয়াই আই নিড আইপি অ্যাড্রেস। আর তুই জিনিসটাকে উল্টো ভাবে ভাবতে পারিস, যখন আমার কাছে আইপি অ্যাড্রেস আছে তাহলে আমার ম্যাক অ্যাড্রেসের কি দরকার হলো? That is a question actually. That's a question to think. You can think this answer. তো আমি একটু বলবো, সেটা হলো যে আইপি অ্যাড্রেস, আমি একটু হেল্প দিচ্ছি আর কি, তোরা ভাব। তারপর আইপি অ্যাড্রেস is the address of a network. IP address is the address of a network. It's not the address of a machine. It's not at all the address of a machine. It's the address of the network. MAC address is the address of the machine, of a computer, of a node, More technical term, of a node. So address of a node is address of a node is MAC address, or address of a network is IP address. কেন? ধরা যাক এই মুহূর্তে আজকে আমি আমার এই ল্যাপটপটা নিয়ে কাজ করছি, আমার এই ল্যাপটপটা ইন্টারনেটে কানেক্টেড, এখন যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার এই ল্যাপটপটার আইপি অ্যাড্রেসটা চেক করি, এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমি আমার ল্যাপটপটার আইপি অ্যাড্রেস চেক করি, I will get some IP address. That IP address is the address of my home network. This address is the address of my home network. Now the same laptop, when I will go to the college and I will connect my laptop in there, then my IP address will be something different. So it is obvious that the IP address is not machine specific. IP address is not the machine specific, but your physical address, it is machine dependent, it is machine specific. Okay, so that is the difference between IP address and MAC address. MAC address has some different specification, has some different way যেখানে যেভাবে MAC address ডিজাইন করা হয়। যেমন ধরা যাক যে কোম্পানি প্রথমে ওই মাদারবোর্ডটা তৈরি করছে, সেই কোম্পানির যে ইউনিক আইডেন্টিফিকেশন, সেটা নাম্বার একটা থাকে। কোম্পানি সেই এই যে মাদারবোর্ডটা তৈরি করছে, সেটা কোন ব্যাচে তৈরি করছে, সেই ব্যাচ নাম্বার থাকতে পারে, সিরিয়াল নাম্বার থাকতে পারে, ডেট থাকতে পারে। তো এইভাবে একটা ইউনিক অ্যাড্রেসিং তৈরি করা হয়, করে সেইটাকে MAC অ্যাড্রেস বলে আমরা ডিনোট করি। So that is something different. But my question is, if I have MAC address, then why I need IP address? Or conversely, if I have IP address, then why I need MAC address? যদি অ্যান্সারটা আমি কিছুটা বলেই দিয়েছি, তো এটা আমি ক্লাসের শেষে তোদের কাছ থেকে অ্যান্সার নেব। আপাতত আমি কন্টিনিউ করছি, তো তোরা ভাবতে থাক মাথায়, আমি একটা ক্লাসের শেষে আলোচনা করব। সো ইটস ক্লাস ওয়ার্ক কাইন্ড অফ থিং, ঠিক আছে? সো আমরা এবার একটু আইপি অ্যাড্রেস আবার ব্যাক করি। So IP address, IP version 4, it's a 32-bit address, 4-byte address, as I told you, and as well as it is also known as classful addressing. It is also known as classful addressing. Now, how the classification has been done, that we have to show, that we have to know rather. So basically, যেহেতু প্রথম কথা হচ্ছে এটা বুঝতে হবে, যেহেতু আইপি অ্যাড্রেস এটা 32-bit অ্যাড্রেস এবং প্রত্যেকটা মানে 4 বাইট অ্যাড্রেস, তাহলে প্রত্যেকটা বাইটে আমি অ্যাটমোস্ট কত ডেসিমাল পেতে পারি? প্রত্যেকটা বাইটে আমি অ্যাটমোস্ট কত ডেসিমাল পেতে পারি? 8টা 1 মানে 255। প্রত্যেকটা বাইটের জন্য আমি অ্যাটমোস্ট 255 পেতে পারি।
প্রত্যেকটা বাইটের জন্য অ্যাটমোস্ট আমি 255 পেতে পারি। আমি একটু বোর্ডে শিফট করি, কারণ বোর্ডে না করালে এগুলো ঠিক বোঝা যাবে না। ঠিক আছে, আমি একটু বোর্ডে শিফট করছি। এবার দেখ বোর্ডটা একটু ফাস্ট ফাস্ট কিনা। বোর্ডটা ভিজিবল তো, দেখা যাচ্ছে বোর্ডটা? আমাকে কেউ একজন বল বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সো আমরা we are talking about IPv4. আমরা IPv4 নিয়ে কথা বলছি এখন। So IPv4 version 4, it's a 32-bit address. Now, as I told you, it's also known as classful addressing. Now, why it is classful addressing? Because we can segregate this whole set of 32-bit addresses. That means all total 232. That much number of addresses are available in IPv4. So we can segregate this whole 2 to the power 32 number of addresses into several classes according to our need. Need means according to the number of users. According to the number of users, and that thing is very important to understand. Number of users মানে ধরা যাক আমি আমার বাড়ির জন্য একটা আইপি অ্যাড্রেস নেব। আমার বাড়িতে আমার কটা আইপি অ্যাড্রেস দরকার? মেইনলি একটা আইপি অ্যাড্রেস দরকার, একটা আইপি অ্যাড্রেস ইজ সাফিসিয়েন্ট। আবার আমি যখন আমার কলেজের জন্য আইপি অ্যাড্রেস নেব, তখন আমার কলেজের জন্য অ্যাটলিস্ট আমি বললাম 100 বা 200 খানা আইপি অ্যাড্রেস দরকার। এবং আমি যখন একটা বড় অর্গানাইজেশনের জন্য আইপি অ্যাড্রেস নেব, ধরা যাক যে কোনো একটি বড় অফিস বা কোনো একটি বড় অর্গানাইজেশন, আমার টেকনো ইন্ডিয়া হোল গ্রুপের জন্য যখন একটা যখন আমার আইপি অ্যাড্রেস দরকার, তখন আমার সেক্ষেত্রে অনেকগুলো নাম্বার অফ অ্যাড্রেস আমাকে লাগবে। আমার তার কারণ হচ্ছে অনেকগুলো নোট সেখানে কাজ করবে। ধরা যাক যে 1000 খানা বা 2000 খানা নোট কাজ করবে। আবার এরকম অর্গানাইজেশনও আছে যেখানে 1 লাখ 2 লাখ নোট কাজ করবে, মানে যেখানে 1 লাখ বা 2 লাখ আইপি অ্যাড্রেস দরকার। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আইপি অ্যাড্রেসের এই নিডটা সবার জন্য সমান নয়। তাহলে আমাকে এমন একটা মেকানিজম ডিজাইন করতে হতো যে যেটা দিয়ে আমি ডিফারেন্ট টাইপ অফ ইউজারের জন্য ডিফারেন্ট টাইপ অফ আইপি অ্যাড্রেস পেতে পারি। তো সেইটা করতে গিয়ে যেটা হলো, আইপি অ্যাড্রেসটাকে আমরা বিভিন্ন ক্লাসে ভাগ করলাম, বিভিন্ন ক্লাসে ভাঙলাম। শোনো ক্লাসে আছি, হ্যাঁ শোনো ক্লাসে আছি, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ক্লাস এ, আমরা যদি বলি ক্লাস এ, তো ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। ক্লাস এ, দেন ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এন্ড ক্লাস ই। এর মধ্যে ক্লাস যে ডি যে ক্লাসটা, এই ক্লাসের অ্যাড্রেস গুলো ইউজ হয় মাল্টিকাস্টিং এর জন্য। মাল্টিকাস্টিং মানে 1 to many, মাল্টিকাস্টিং এর জন্য। যেহেতু এটা মাল্টিকাস্টিং এর জন্য ইউজ হয় এই অ্যাড্রেস গুলো, এই রেঞ্জটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। এই রেঞ্জটা কত আমি আসছি, এই রেঞ্জটা আমার বিশেষ কিছু বলার নেই। আরেকটা যেটা ক্লাস ই, এইটা জেনারেলি রিসার্চ পারপাসে ইউজ হয় এন্ড অল দ্যাট। তো এই জায়গাটা নিয়ে আমার কিছু বলার নেই। তার মানে ক্লাস ডি আর ক্লাস ই নিয়ে আমার বিশেষ মাথা ঘামানোর কিছু নেই। আমাকে যে জায়গাটা নিয়ে দেখতে হবে, মানে যে জায়গাটা ইউজার থাকবে, যে জায়গাটায় নর্মাল জেনারেল ইউজার যে জায়গায় কাজ করবে, সেটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। এবার ঘটনা হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসিং, এই আইপি অ্যাড্রেসিং এর যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা দুভাগে ভাঙতে পারি। মানে আইপি অ্যাড্রেসিং এর স্ট্রাকচারটা দুটো ভাগ আছে। একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, আর একটাকে বলা হয় হোস্ট আইডি। একটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি, আরেকটাকে বলা হয় হোস্ট আইডি। আমি এখানটা একটু লিখছি, নেটওয়ার্ক আইডি, আর আরেকটাকে বলা হয়
হোস্ট আইডি, এইচ আইডি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আমি লিখলাম এনআইডি, আর একটা হচ্ছে হোস্ট আইডি, জায়গাটা ছোট করে লিখলাম নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের দুটো ভাগ আছে ক্লাসফুল অ্যাড্রেসিং, একটা নেটওয়ার্ক আইডি, একটা হোস্ট আইডি। নেটওয়ার্ক আইডি is used to identify the network prominently, no, the network of the machine, that means the machine is connected in which network, that will be identified by the network ID, and host ID will properly identify that যে ওই মেশিনটা নেটওয়ার্ক আইডির কত নম্বর হোস্ট, বা ওই মেশিনটা নেটওয়ার্ক আইডির কোথায় আছে। সো দ্যাট ইজ হোস্ট আইডি। ধরা যাক যে আমাদের কলেজে ল্যাবে 200 খানা মেশিন আছে, সেই 200 খানা মেশিনের একটা কমন নেটওয়ার্ক আইডি আছে, যে কমন নেটওয়ার্ক আইডিটা ইন্ডিকেট করছে যে ওটা ওই কলেজের নেটওয়ার্ক আইডি। এবার সেই কলেজের ওই নেটওয়ার্ক আইডিটা ঢোকার পরে এবার আমাকে স্পেসিফিক যদি কোনো ইউজারের কাছে পৌঁছতে হয় আমার কোনো প্যাকেটকে, তাহলে সেক্ষেত্রে ওই স্পেসিফিক ইউজারটার হোস্ট আইডি আই হ্যাভ টু নো। So that is the host ID, that is the ID of the machine. That is the ID of the machine. So network ID and host ID, there are two types of ID present in the IPv4 addressing mechanism. So one part is network ID, another part is host ID. Now, আমি বলেছি all total 4 byte. তো যেহেতু all total 4 byte, আমাকে এই 4 বাইটের মধ্যেই নেটওয়ার্ক আইডিও ডিজাইন করতে হবে, এই 4 বাইটের মধ্যেই হোস্ট আইডিও ডিজাইন করতে হবে। ঠিক আছে? তাহলে ক্লাস এ এর ক্ষেত্রে আমরা যেটা বলি যে ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 1 বাইট, ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 1 বাইট and host ID is 3 byte because all total it is 4 byte, এর বাইরে আমি যেতে পারবো না। তো ক্লাস এ এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 1 বাইট, হোস্ট আইডি হচ্ছে 3 বাইট। ক্লাস বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 2 বাইট, হোস্ট আইডি হচ্ছে 2 বাইট। ক্লাস সি এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি হচ্ছে 3 বাইট, হোস্ট আইডি হচ্ছে 1 বাইট। এর মানে কি? ঘটনা হচ্ছে এর মানে কি? এটা কি ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি? তো এটাই ইন্ডিকেট করছে যে ক্লাস এ এর একটা অ্যাড্রেসের মধ্যে, একটা আইপি অ্যাড্রেসের মধ্যে হাউ মেনি নাম্বার অফ হোস্ট ক্যান রিসাইড, এটা ইন্ডিকেট করছে যে ক্লাস এ বা ক্লাস বি বা ক্লাস সি এদের একটা আইপি অ্যাড্রেসের মধ্যে হাউ মেনি নাম্বার অফ হোস্ট ক্যান রিসাইড। সো দ্যাট ইজ ডিটারমাইনিং ফ্রম হিয়ার how. Now if you think that I have told you that class A it has 1 byte network ID and 3 byte host ID. Now what is the meaning of 3 byte? What is the meaning of 3 bytes? What is the meaning of 3 bytes? 3 bytes means how many bits? 3 bytes means how many bits? 3 bytes means 24. So from 3 bytes, from these 3 bytes I can generate 2 to the power 24 number of addresses. Okay, from 3 byte I can generate 2 to the power 24 number of addresses. That is obvious. 3 বাইট যদি আমার থাকে, 3 বাইট থেকে 2 to the power 24 এতগুলো নাম্বার অফ অ্যাড্রেস আমি জেনারেট করতে পারবো, এতগুলো কম্বিনেশন। 3 বাইট মানে 24টা বিট, তাহলে 24টা বিট দিয়ে 2 to the power 24 নাম্বার অফ অ্যাড্রেস জেনারেট করতে পারবো। এই যে বলেছিলাম 32 বিট অ্যাড্রেস, তার মানে 2 to the power 32 নাম্বার অফ টোটাল অ্যাড্রেস আই ক্যান জেনারেট। এবার আমার যদি তার মধ্যে 3 বাইট হোস্ট আইডি হয়, 1 বাইট তো নেটওয়ার্ক আইডি, সেটা স্পেসিফিক। নেটওয়ার্ক আইডি will not change. Network ID is like your college name. College name will not change. Now under this college name there are different departments. Under these departments there are different nodes. তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে নোড দেওয়া আছে, একটা করে মেশিন দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে আইপি অ্যাড্রেস। তাহলে তারা হচ্ছে সেই যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে আইপি অ্যাড্রেস, এই যে মেশিনের নাম্বারিং গুলো, সেই মেশিনের নাম্বারিং গুলো হচ্ছে হোস্ট। সো in that way from class A I can generate 2 to the power 24 that much number of hosts under a single network. Under a single class A network I can have 2 to the power 24 number of hosts. তাহলে আমি একটা ক্লাসে অ্যাড্রেস নিলাম, একটা ক্লাসে আইপি অ্যাড্রেস থেকে তার আন্ডারে আমি 2 to the power 24 that much number of hosts I can connect. So 2 to the power 24 is a huge number, huge. You can calculate huge number. Okay, 2 to the power 24 is a huge number. So as 2 to the power 24 is a huge number, so this can serve
a very big organization. This can serve a very big organization. যখন খুব বড় অর্গানাইজেশন, সেই বড় অর্গানাইজেশনকে সার্ভ করার জন্য 2 to the power 24 এই ধরনের আইপি অ্যাড্রেস আমরা ইউজ করব। ঠিক আছে, 2 to the power 24 টা যেহেতু খুব বড় অর্গানাইজেশন, সেই জন্য ধরুন এটার নাম্বারটা হচ্ছে, আমি তোকে বলছি 167777216, 167777216. This is the number, that much number, 167777216. এতগুলো হোস্ট একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে, একটা নেটওয়ার্কের আন্ডারে এতগুলো হোস্ট থাকতে পারে। সো অবভিয়াসলি ইটস আ হিউজ নাম্বার। সো ক্লাসে অ্যাড্রেস আমার সেইখানেই দরকার যেখানে আমার এরকম হিউজ অ্যাড্রেস দরকার, আমার সেরকম হিউজ বিগ অর্গানাইজেশনের জন্য, বিগ জায়ান্ট অর্গানাইজেশনের জন্য। ওকে, সব অর্গানাইজেশন তার মানে এই ধরনের অ্যাড্রেস নিয়ে দরকার নেই। তার কারণ তাহলে ধরা যায় যে আমার ধরা যাক যে হোম নেটওয়ার্ক, তো আমার হোম নেটওয়ার্কে আমার একটা কি দুটো আইপি অ্যাড্রেস দরকার। তো সেই একটা বা দুটো আইপি অ্যাড্রেসের জন্য আমি যদি একটা ক্লাসে অ্যাড্রেস নিয়ে রাখি, তাহলে হাউ মাচ নাম্বার অফ অ্যাড্রেসেস আই এম ওয়েস্টিং, হাউ মাচ নাম্বার অফ অ্যাড্রেসেস আই এম ওয়েস্টিং, বিকজ আমার তো জীবনে এত নাম্বার অফ অ্যাড্রেস লাগবে না। তাহলে হাউ মাচ নাম্বার অফ অ্যাড্রেসেস আই এম ওয়েস্টিং। ঠিক আছে, সো সেকেন্ড দাঁড়ানোর জন্য ওয়েট করছে। How much number of addresses I am wasting? So that thing you have to keep in your mind, যে তুমি কখনোই তোমার ইউজেজ অনুযায়ী তোমাকে তোমার আইপি অ্যাড্রেস নিতে হবে। তাহলে সেই জন্য ক্লাসে অ্যাড্রেস আমরা এত মাছ নাম্বার অফ অ্যাড্রেস আমরা ইউজ করছি। এবার ক্লাস বি, ক্লাস বি এর ক্ষেত্রে তাহলে আমার কত দাঁড়াচ্ছে? ক্লাস বি এর ক্ষেত্রে আমার হোস্ট আইডি কত? 2 বাইটের, নেট আইডি 2 বাইটের, হোস্ট আইডি 2 বাইটের। যেহেতু 2 বাইট হোস্ট আইডি, তাহলে 2 to the power 16, 2 to the power 16, that much number of IP addresses we will have under a single class B ID, under a single class B network, under a single class B network I will have 2 to the power 16 number of addresses. That is also not so small, that is also huge. 2 to the power 16 number of addresses we have. So some mid-size organization, I can say some mid-size organization should go for class B addressing. Some mid-size organization should go for class B addressing. Class B, this means 6556. This is 65,000, and this much number of addresses can be generated within a single class B network. So some mid size, আমরা মানে তর্কের খাতিরে যদি এটা জায়ান্ট বলি তাহলে এটা মিড বলছি, আমাদের কাছে এটা হিউজ। সো অবভিয়াসলি আমাদের মতো ইউজারের জন্য ক্লাস বি অ্যাড্রেসও দরকার নেই। সো আমাদের কি ধরনের অ্যাড্রেস? লেট আস কাম টু ক্লাস সি। সো ক্লাস সি, here the number of host byte is 1 byte, 1 byte is number of host id জন্য ইউজ হচ্ছে। তাহলে 1 byte মানে কত? 8। so 2 to the power 8, so 2 to the power 8 means how much? কে বলবে? 2 to the power 8 means how much? 256. so under class C network I can have 256 number of IP addresses in a single class C network ID, in a single class C network. In a single class C network, I can have 256 number of addresses. So in that way, the classification has been done according to the need of the users. যেখানে হিউজ রিকোয়ারমেন্ট, সেখানে ক্লাসে আইপি অ্যাড্রেস, সেই জন্য ক্লাসের ক্ষেত্রে 1 বাইট নেটওয়ার্ক আইডি আর 3 বাইট হোস্ট আইডি করা হলো। যেহেতু ক্লাস বি, তাহলে 2 বাইট নেটওয়ার্ক আইডি, 2 বাইট হোস্ট আইডি, তার মানে আমি এই this 6556, this much number of addresses I can solve, I can get. And for class C it's a small IP, it's for the small requirement, so we can go for this much number of addresses. We are getting 256 number of addresses for the to mitigate this small requirement. এবার তুমি বলতে পারো এর থেকে কত ছোট দরকার আছে, হতে পারে আমাদের কলেজের ক্ষেত্রে এর থেকেও ছোট, 30টা 40টা 50টা নাও, that is not prescribed. I mean that we cannot, that is not under coming this, so in our case also we have to go for class C address. We have to go for class C address. So some of the addresses will be wastage, or for that we have to tackle it in some different way. So that is different issue, but this is the classification. This is the classification. Okay. Now, so ঠিক আছে বল, এটা ঠিক আছে কিনা বল? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা আজকে এই হ্যাঁ বল, বলবি আর কেউ? আচ্ছা এবার স্যার এটা একটু ফার্স্ট থেকে বোঝেন না, তখন একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আমারটা।
ও আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আমরা IPv4 নিয়ে আলোচনা করছি, IPv4 অ্যাড্রেসিং নিয়ে, ঠিক আছে? তো IPv4 অ্যাড্রেসিং হচ্ছে 32 বিট অ্যাড্রেস। এবার IPv4 অ্যাড্রেসিংটা এর আরেকটা নাম হচ্ছে ক্লাসফুল অ্যাড্রেসিং। এটা ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দা, হ্যাঁ, ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দা নিড অফ দি ইউজার্স, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দা নিড অফ দি ইউজার্স, অর তুই বলতে পারিস আর একটু স্পেসিফিক্যালি যে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দা নাম্বার অফ ইউজার্স, নাম্বার অফ ইউজার্স, ঠিক আছে? এবার নাম্বার অফ ইউজার্স কিভাবে ডিটারমাইন করছি আমরা? বেসিক্যালি আমরা বলছি যখন ক্লাসে অ্যাড্রেস, তখন তার নেটওয়ার্ক আইডি হচ্ছে 1 বাইট আর হোস্ট আইডি হচ্ছে 3 বাইট। মানে তোরা এটা জানিস যে IPv4 কে আমরা নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি দুভাগে ভাঙতে পারি। তাহলে নেটওয়ার্ক আইডি হচ্ছে 1 বাইট আর হোস্ট আইডি হচ্ছে 3 বাইট ক্লাস এর ক্ষেত্রে। তাহলে যেহেতু হোস্ট আইডি যেহেতু 3 বাইট, তার মানে হচ্ছে কটা বিট? 24টা বিট হোস্ট আইডি আন্ডারে আসছে। তাহলে 24টা বিট মানে 2 টু দি পাওয়ার 24, 24টা বিট মানে 2 টু দি পাওয়ার 24। তাহলে একটা ক্লাসে আইপি অ্যাড্রেসের মধ্যে, ভালো করে বোঝ, একটা ক্লাসে আইপি অ্যাড্রেসের মধ্যে 2 টু দি পাওয়ার 24 দ্যাট মাচ নাম্বার অফ হোস্ট ক্যান রিসাইড। তার মানে আমি যদি একটা ক্লাসে আইপি অ্যাড্রেস নিই, আমি আমি বিনা অর্গানাইজেশন অফ সামবডি, আমি যদি একটা ক্লাসে আইপি অ্যাড্রেস নিই, তাহলে আমি তার আন্ডারে এই এত 2 টু দি পাওয়ার 24 মানে এই এত লেখা আছে এখানে, এই এত নাম্বার অফ হোস্ট কানেক্ট হতে পারবে, এতগুলো হোস্ট কানেক্ট হতে পারবে। ওকে, তাহলে অবভিয়াসলি এখান থেকে একটা জিনিস বলতে হবে যে সব ইউজারের জন্য এই রিকোয়ারমেন্ট নয়, সব ইউজারের তো এতগুলো হোস্ট দরকার নেই। এক একটা, ধর আমাদের কলেজের কথা ভাব, আমাদের কলেজে কটা ইউজার দরকার আছে? 30টা, 40টা, 50টা, 100টা, ঠিক আছে? বা ধরা যাক যে আমি বললাম আমাদের টোটাল গ্রুপের কথা, আমাদের টোটাল গ্রুপে কটা আইপি অ্যাড্রেস দরকার আছে? 10,000, 15,000, আচ্ছা 50,000, এর বেশি তো দরকার নেই। তাহলে এতগুলো আইপি অ্যাড্রেস আমার দরকার নেই। তার মানে আমার নিডটা ক্লাসে অ্যাড্রেস নয়। আমি যদি ক্লাসে নয় অথচ আমাকে ক্লাসে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আমি ধর 50টা ইউজ করলাম, 60টা ইউজ করলাম, বাদ বাকি যে আইপি অ্যাড্রেস গুলো এই রেঞ্জে, সেগুলো ওয়েস্টেজ হবে, সেগুলো কেউ ইউজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে সেইটা যাতে না হয়, তো সেই জন্য আমরা আরেকটা ক্লাসিফিকেশন করলাম, সেটা হলো ক্লাস বি ক্লাসিফিকেশন। ক্লাস বি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার নেটওয়ার্ক আইডি হলো 2 বাইটের, হোস্ট আইডি হলো 2 বাইটের, মানে 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16, 2 to the power 16 মানে হলো 65,536, that much number of hosts can be reside under a single class B IP, under a single class B IP, ঠিক আছে? আমি পরে ফোন করছি আপনাকে, ক্লাসে আছে, under a single class B IP। নেক্সট হচ্ছে ক্লাস সি। নাও ক্লাস সি নেট আইডি হচ্ছে 3 বাইটের, হোস্ট আইডি হচ্ছে অনলি 1 বাইটের। নেট আইডি হচ্ছে 3 বাইটের, হোস্ট আইডি হচ্ছে অনলি 1 বাইটের। এই যে অনলি 1 বাইট হোস্ট আইডি, তার মানে কটা বিট? 8টা বিট। তার মানে 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256, ঠিক আছে? সো আন্ডার আ ক্লাস সি আইপি I can have at max 256 number of hosts. So that is for the small organizations. So for organizations like us, usually go for class C IP address. For organization like TCS, they might go for class A IP address. Okay, so in that way the classification has been done according to the need of the users, according to the classes of the users. Okay, so that is about that is about classifications. Now I will again I will tell you something about some more thing on classification. That is actually here for each and every IP addresses, it has some range to identify the class of the IP addresses. What are the ranges? I am showing that. Now for class A আমরা বলি ক্লাস এর যে ফার্স্ট বাইটটা, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ফার্স্ট বাইটের কথা বলছি। ফার্স্ট যে বাইটটা, আমরা এটা আইডি হোস্ট আইডি সেগ্রিগেশন করছি না, আমরা এখন বলছি ফার্স্ট যে বাইটটা, প্রত্যেকটা ক্লাসের যে ফার্স্ট বাইট, সেই ফার্স্ট বাইটের রেঞ্জটা ক্লাস A এর জন্য হবে 0 থেকে 127। ক্লাস A এর যে ফার্স্ট বাইটটা সেটা 0 থেকে 127। তার মানে মোদ্দা গল্প হচ্ছে ক্লাস A শুরু হবে 0 থেকে 127 দিয়ে। 0 আর 127 এর মধ্যে যে কোনো আইপি অ্যাড্রেস হলে শুরু হলে সেটা ক্লাস A। কিরকম এক্সাম্পল আমি একটা দিয়ে দিই। ধরা যাক আমি বললাম যে 99
10.30.250 এটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। কেন ক্লাস এ আইপি অ্যাড্রেস এটা? কারণ ফার্স্ট বাইট মানে এটা বেসিক্যালি এই যে নোটিফিকেশন, এই যে রিপ্রেজেন্টেশনটা আইপি অ্যাড্রেস, এটাকে আমরা বলি ডটেড ডেসিমাল নোটিফিকেশন, ডটেড ডেসিমাল রিপ্রেজেন্টেশন। ডটেড ডেসিমাল মানে প্রথম যে ডটটা সেটা ইন্ডিকেট করছে 8টা বাইট, 8টা বিট, তারপরের ডট আরেকটা 8টা বিট, আরেকটা 8টা বিট, আরেকটা 8টা বিট। এটা বেসিক্যালি বাইনারিতে কনভার্ট হবে, এটা বেসিক্যালি বাইনারিতে কনভার্ট হবে। সো এই যে 99 ফার্স্ট বাইট কোনটা? এইটা ফার্স্ট বাইট, প্রথম যে ডটের আগে যেটা সেটা ফার্স্ট বাইট, এটা সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট। এই যে ফার্স্ট বাইট, এটা রেঞ্জ যেহেতু 0 থেকে 127 এর মধ্যে আছে, তাই জন্য এটা ক্লাস এ আইপি অ্যাড্রেস। এটা যেহেতু 90, এটা 99 হতে পারে, 101 হতে পারে, আপ টু 127, ইট ইজ ক্লাস এ আইপি অ্যাড্রেস। ওকে, ক্লাস বি কত? সিমিলারলি ক্লাস বি কত? 128 থেকে শুরু হলো, 128 টু 191, 128 টু 191, এটা হলো ক্লাস বি আইপি অ্যাড্রেস। 128 থেকে 191 হলো ক্লাস বি আইপি অ্যাড্রেস। ঠিক আছে, ক্লাস সি কত? ক্লাস সি হচ্ছে 192 থেকে 223, এটা হলো ক্লাস সি। 192 থেকে 223, এটা হলো ক্লাস সি। ক্লাস ডি আইপি অ্যাড্রেস, ক্লাস ডি মানে মাল্টিকাস্টিং। ক্লাস ডি নিয়ে আমাদের বেশি ভাবার কিছু নেই, মাল্টিকাস্টিং অ্যাড্রেস, আমাদের আলাদা করে কোনো ক্যালকুলেশনস কিছু দরকার নেই। সো ক্লাস ডি তার যে রেঞ্জটা 224 থেকে 239। ওকে, আর ক্লাস যে ই, ক্লাস ই যেটা সেটা 240 থেকে 255. So this is the range. This is the range of the classes. This is the range of the classes. Class A তার ফার্স্ট বাইট হচ্ছে এটা, তার মানে ক্লাস বি আমি যদি বলি 190 dot anything, you can take 15 dot 200 dot 250. This is class B IP address. Why this is class B IP address? Because the range is coming under 128 to 191. It is started with 128 to between 128 and 191. So it is class B. Class C, class C 192 dot 16 dot 10 dot 250. This is class C IP address. This is a class C IP address. Class D in that way 224 থেকে 239 দিয়ে শুরু হবে, ক্লাস E 230 থেকে 255 দিয়ে শুরু হবে। ক্লাস D, ক্লাস E আবারও বলছি আমাদের বিশেষ মাথা ঘামানোর কিছু নেই, ওই জন্য আমরা বেশি মাথা ঘামাচ্ছি না। ঠিক আছে, so this is the range, this is the range of the classes, this is the range of the classes. Okay, so in that way by the range of the classes you can also identify which class address it is. And this notation is decimal, dotted decimal notation. Ultimately this is converted into this binary. Ultimately this is converted into binary. Okay, and we calculate the things, something. So this is the basic thing. Okay, now another thing I will tell you that in binary how you will identify. এটা তো তুমি ডেসিমালে আইডেন্টিফাই করতে পারছো যে খুব সিম্পলি যে কোন ক্লাসের অ্যাড্রেস এটা। যেহেতু 99 তুমি বললে ও 0 to 99, 0 to 127 রেঞ্জে আছে, তার মানে ক্লাসে, বা 190 তার মানে এটা ক্লাস বি, এরকম ভাবে তুমি আইডেন্টিফাই করতে পারছো। যদি তোমার এই অ্যাড্রেসগুলো যদি বাইনারিতে দেওয়া থাকে, যদি তোমার এই অ্যাড্রেসগুলো বাইনারিতে দেওয়া থাকে, তাহলে তুমি কি করে আইডেন্টিফাই করবে? ঠিক আছে, ধরো তোমার এই অ্যাড্রেসগুলো বাইনারিতে কনভার্ট করা আছে, তাহলে কি করে আইডেন্টিফাই করবে? যদি বাইনারিতে কনভার্ট করা থাকে তাহলে তুমি দেখবে যে যদি তোমার শুরুতে প্রথমে একটা 0 বিট থাকে, যদি শুরুতে প্রথমে 0 বিট থাকে then it is class A address. যদি শুরুতে প্রথমে 0 বিট থাকে ক্লাস A অ্যাড্রেস, যদি প্রথম শুরুটা হয় 10 দিয়ে, যদি প্রথম শুরুটা হয় 10 দিয়ে, মানে শুরু হচ্ছে 10 তারপরে আছে শুরুটা হচ্ছে 10, তাহলে ক্লাস বি অ্যাড্রেস। যদি শুরুটা হয় 110 দিয়ে, যদি শুরুটা হয় 110 দিয়ে তাহলে ক্লাস সি অ্যাড্রেস। যদি শুরুটা হয় 110 দিয়ে তাহলে ক্লাস সি অ্যাড্রেস। যদি শুরুটা হয় 1110 দিয়ে তাহলে ক্লাস ডি অ্যাড্রেস। আর যদি শুরুটা হয় 1111 তাহলে ক্লাস ই অ্যাড্রেস। তাহলে বাইনারিতে তুমি কোনটা কি অ্যাড্রেস, কোনটা কোন ক্লাসের অ্যাড্রেস চেনার উপায় হচ্ছে এইটা। শুরু হলে যদি 0 দিয়ে শুরু হয় বাইনারিতে তাহলে ক্লাস এ অ্যাড্রেস, যদি শুরুটা 10 দিয়ে হয় তাহলে ক্লাস বি অ্যাড্রেস, যদি শুরুটা 110 দিয়ে হয় ক্লাস সি অ্যাড্রেস, আর যদি শুরুটা 1110 দিয়ে হয় ক্লাস ডি অ্যাড্রেস, আর যদি শুরুটা 1111 দিয়ে হয় then it is class E address. So in that way you can identify which class address it is, which class address it is. Okay,
বলো এই অবধি কোনো অসুবিধা আছে কিনা বলো, দেখে নিয়ে বলো ভালো করে। কারোর কোনো অসুবিধা থাকলে বলো, যা বললাম এতক্ষণ কারোর কোনো অসুবিধা থাকলে বলো। মানে মাঝে মাঝে আমাকে একটু আওয়াজটা দিতে হবে, মানে আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছিস কিনা, অনেক সময় তো মিউট হয়ে যায় হয়ে যায়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভেরি গুড ভেরি গুড। তাহলে এইটা হলো ক্লাসিফিকেশনটা, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস একটু করব, সেটা হলো আমরা একটু এই অবধি তো আমরা বললাম, এবার আমরা একটু একটু মাস্কিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, একটু মাস্ক নিয়ে আলোচনা করবো, হোয়াট ইজ মাস্ক এন্ড অল দ্যাট, একটু মাস্ক নিয়ে আলোচনা করবো। বেসিক্যালি যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো, আমার উদ্দেশ্য হলো যেটা নিয়ে আলোচনা করার সেটা হলো সাবনেটিং। এটা আমি বুঝছি, ঠিক আছে। আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই মেনলি সেটা হচ্ছে সাবনেটিং। সাবনেটিং আর লেটার অন যদি আজকে না হয় পরে কোনোদিন আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে সুপার নেটিং। এই দুটো জিনিসের কি মানে একটু বলে নি। সাবনেটিং মানে হচ্ছে একটা নেটওয়ার্ককে ভেঙে তুমি তারই মধ্যে, ওই একটা নেটওয়ার্কের মধ্যে তুমি মাল্টিপল নেটওয়ার্ক তৈরি করছো, দ্যাট ইজ সাবনেটিং। আর সুপার নেটিং মানে আমার কাছে অনেকগুলো নেটওয়ার্ক আছে, সেই অনেকগুলো নেটওয়ার্ককে তুমি মার্জ করে একটা নেটওয়ার্কে কনভার্ট করছো, দ্যাট ইজ সুপার নেটিং। সো সাবনেটিং মিন্স you are dividing one network into multiple networks, that is subnetting. Supernetting means you are converging more than one network into a single network, that is supernetting. So just reverse operation. দুটোই আমাদের কাজে লাগে, দুটোই আমাদের করতে হয় প্র্যাকটিক্যালি। যেমন তোমাকে আমি বলছি যে, যেমন ধরো আজকে আমার কলেজে, আমাদের কলেজে মানে তোমাদের কলেজে রাদার, তোমাদের কলেজে একটা চারটে ডিপার্টমেন্ট আছে, সেই চারটে ডিপার্টমেন্টে আলাদা করে যদি আমি নেটওয়ার্ক তৈরি করতে চাই, সেই চারটে ডিপার্টমেন্টে আমি আলাদা করে যদি নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আমার কলেজের যে আইপি অ্যাড্রেসটা, মানে আমার কলেজের যে রাউটারের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা থেকে আমাকে চারটে সাব নেটওয়ার্ক আইডি তৈরি করতে হবে। চারটে সাব নেটওয়ার্ক আইডি তৈরি করতে হবে, যে সাব নেটওয়ার্ক আইডিটা ইন্ডিকেট করবে যে ওটা কোন ডিপার্টমেন্টের আইডি। সেই সাব নেটওয়ার্ক আইডি ইন্ডিকেট করবে যে এটা কোন ডিপার্টমেন্টের আইডি। মানে স্ট্রাকচারটা এখন হবে এরকম, আগে স্ট্রাকচারটা ছিল নেট আইডি আর হোস্ট আইডি, এখন স্ট্রাকচারটা হবে নেট আইডি মানে নেটওয়ার্ক আইডি, দেন আসবে হচ্ছে সাব নেটওয়ার্ক আইডি, দেন আসবে হচ্ছে হোস্ট আইডি। সো নেটওয়ার্ক আইডি, সাব নেটওয়ার্ক আইডি এন্ড হোস্ট আইডি, দিস উইল বি আ স্ট্রাকচার নাও। যদি একটা নেটওয়ার্কের মধ্যে সাবনেট ইমপ্লিমেন্ট করা থাকে, তাহলে তার স্ট্রাকচারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ট্রাকচারটা এবার হচ্ছে নেটওয়ার্ক আইডি, সাব নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আমি তো সাব নেটওয়ার্ক আইডি তৈরি করব, কিন্তু সাব নেটওয়ার্ক আইডি তৈরি করার জন্য তো আর আমার কাছে আলাদা করে ওই 32টার বেশি বিট নেই, বিকজ আমি তো IPv4 এ আছি, তাহলে আমার কাছে তো আলাদা করে আর বিট, আমি তো এক্সট্রা বিট পাবো না। তার মানে 32টা বিটের থেকেই সামহাও ম্যানেজ করে আমাকে সাব নেটওয়ার্ক আইডি তৈরি করতে হবে। ওই 32টা বিটই আমার ম্যাক্সিমাম, ওর বাইরে তো আমার কাছে এক্সট্রা কোনো বিট নেই, সুতরাং আমাকে যা করতে হবে আই হ্যাভ টু ডু ইট ফ্রম দ্যাট 32 নাম্বার অফ বিটস। এবার ঘটনা হচ্ছে এই তার মধ্যে আবার যে নেটওয়ার্ক আইডি পোর্শনটা, আই ক্যানট alter that network ID portion. I cannot alter that network ID portion. Why? Because network ID is used to identify my network uniquely in the internet. Network ID is used to identify my network in the internet uniquely. So I cannot alter my network ID. Network ID is like my identity. I cannot alter that. মানে গ্লোবালি আমার আইডেন্টিটি হচ্ছে নেটওয়ার্ক আইডি, গ্লোবাল ইন্টারনেটে আমার আইডেন্টিটি হচ্ছে নেটওয়ার্ক আইডি। সো আমি নেটওয়ার্ক আইডি নিয়ে কোনো অল্টারেশন করতে পারবো না। সো হোয়াট আই ক্যান ডু,
I can segregate some of the bits from host ID portion. I can segregate some of the bits from the host ID portion to the subnetwork ID. I can segregate some of the bits. I can extract some of the bits from the host ID to denote the subnetwork ID. So that is the rule. আমি নেটওয়ার্ক আইডি আমার আনটাচ থাকবে, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমার হোস্ট আইডি পোরশনকে আমি অল্টারেশন করব এবং সেই হোস্ট আইডি পোরশন থেকে আমি সাবনেটওয়ার্ক আইডি বার করার চেষ্টা করব। এক্ষেত্রে দুটো রুল আছে, সেই রুল দুটো তুমি লিখে রাখতে পারো। প্রথম রুলটা একটু লিখে রাখো, একটু রুলটা লিখেই রাখো, আমরা যদিও এর আগে বলেছিলাম হয়তো, কিন্তু তবুও লিখে রাখো। আমি চ্যাটে এখানে বলতে পারছি না, বিকজ আমি এইদিকে আছি তো এই চ্যাটটা বলতে পারছি না, তো এই জন্য লিখে রাখ, আমি চ্যাটে লিখে দিতাম। প্রথম রুলটা লেখ, the number of subnet is determined it's a general statement basically. The number of subnet is determined by the number of extra ones. So let me বুঝিয়ে দিচ্ছি, number of subnet is determined by the number of extra ones. Number of subnet is determined by the number of extra ones. Extra ones. হ্যাঁ, extra ones. Ones মানে more than one আর কি, সেজন্য ones। ঠিক আছে, ফুল স্টপ। এবার প্রথম রুলটা লেখ, if the number of extra one is small n, if the number of extra one is small n, if the number of extra one is small n, then the number of subnet is, then the number of subnet is 2 to the power n, then the number of subnet is 2 to the power n। ঠিক আছে, then the number of subnet is 2 to the power n। Okay, আচ্ছা, next leg, if the next rule like if the number of subnet is capital N, if the number of subnet is capital N, if the number of subnet is capital N, হ্যাঁ লিখেছিস, নাম্বার অফ সাবনেট ক্যাপিটাল N। আচ্ছা, then the number of extra one is, then the number of extra one is, then the number of extra one is, then the number of extra one is log to n, then the number of extra one is log to n। Okay, so these two are the thumb rule। এবার এই রুলটা ধরে আমরা একটু বোঝার চেষ্টা করবো জিনিসগুলোকে, যতটা বোঝা যায় আজকে, বাদ বাকিটা তুমি না হয় পরে বুঝবো। সো দিস টু আর দি রুল, এই রুলটা লিখে রেখেছিস। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম ঘটনা হচ্ছে, এই দুটো বোঝার আগে আমাদের আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো মাস্কিং। What is masking? That we have to identify that what is masking। ঠিক আছে, মাস্কিংটা কি আমরা সেটা বুঝবো। ওকে, so what is masking? Basically masking is used to extract the network ID from an IP address. Mask address is used to extract the network ID from the IP address, that is the masking address। masking address টা ইউজ করা হয় নেটওয়ার্ক আইডি কে এক্সট্রাক্ট করার জন্য from your IP address। ঠিক আছে, এবং কে এই টেকনোলজিটা বেশি ইউজ করে, কোথায় এই টেকনোলজিটা ইউজ হয়? রাউটারের ক্ষেত্রে এই টেকনোলজিটা ইউজ হয়। রাউটারের কথা যদি ভেবে দেখিস, তাহলে রাউটার কি করে? রাউটার একটা নোড থেকে আরেকটা নোডে ডেটাকে ট্রান্সফার করে।
তো রাউটার যখন একটা নোড বা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটাকে ট্রান্সফার করছে, সেই ডেটাকে ট্রান্সফার করার সময় রাউটারের যেটা জানার দরকার হয় সেটা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি, মানে নেক্সট নেটওয়ার্কের নেটওয়ার্ক আইডি কত বা কি, সেইটা রাউটারকে জানতে হয়। হাউ রাউটার উইল ক্যালকুলেট দ্যাট? রাউটার উইল ক্যালকুলেট দ্যাট বাই ইউজিং দ্য মাস্কিং অ্যাড্রেস। Masking address. Now, what is masking address? Masking address is the address from where we can get the address of a network ID. Address of a network ID. Okay? কি করে হয়? যদি ক্লাস A এর জন্য আমি বলি, ক্লাস A এর জন্য আমার যে মাস্ক অ্যাড্রেস সেটা হলো এইটা 255.0.0.0 255.0.0.0, যেটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি /8। কেন আসছি /8। নেক্সট ফর ক্লাস বি এর জন্য আমার যে মাস্ক অ্যাড্রেস সেটা হতে পারে 255.255.0.0, আমি একটু অন্যভাবে লিখতে পারি /16। For class C, this mask address will be 255.255.255.0 এবং একটু অন্যভাবে লিখতে পারি /24। Okay, this masking is basically known as default masking. Default masking. This is default masking. Okay, this is default masking. This is known as default masking, right? So what is this? Mask A হচ্ছে 255.0.0.0, ক্লাস B এর জন্য এটা, ক্লাস C এর জন্য এটা। কেন /8? হিসাব করে দেখ, আমি যদি প্রথম 8খানাকে 1 করি, 8টা যদি আমার পরপর 8টা যদি 1 থাকে, that 8টা 1 indicating it is 255। বাইনারিতে যদি 8টা 1 পরপর থাকে, that will indicate it is 255। সেই জন্য 255.0.0.0, সেই জন্য /8 মানে হচ্ছে প্রথম 8টা বিট হচ্ছে তোমার 1, প্রথম 8টা বিট হচ্ছে 1। /8 এর মানে হচ্ছে প্রথম 8টা বিট হচ্ছে 1, এবং এর আরেকটা মানে আছে, সেটা হচ্ছে /8 মানে প্রথম 8। এটা 1 বাইট ছিল বলে ওই জন্য। এক্স্যাক্টলি নেটওয়ার্ক আইডি যেহেতু 1 বাইট ছিল সেই জন্য 255। কেন? তার কারণ হচ্ছে আমি কিভাবে মাস্কিং ইউজ করছি, মাস্কিং কে কিভাবে আমি আইপি অ্যাড্রেস থেকে মানে মাস্কিং ইউজ করে কি করে আমি আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক আইডি বার করব, সেটা হচ্ছে এই যে তোমার যে আইপি অ্যাড্রেস আছে, ধরা যাক তোমার যে আইপি অ্যাড্রেস আছে, সেই আইপির সঙ্গে তুমি যখন তোমার মাস্ক অ্যাড্রেসকে এন্ড করবে, এন্ড অপারেশন করবে, তোমার যে আইপি অ্যাড্রেস আছে তার সঙ্গে তুমি যখন তোমার মাস্ক অ্যাড্রেসকে এন্ড অপারেশন করবে, তোমার যে আইপি অ্যাড্রেস আছে, একটু চিন্তা করে দেখো, তোমার যে আইপি অ্যাড্রেস আছে তার সঙ্গে তুমি যখন তোমার মাস্ক অ্যাড্রেসকে এন্ড অপারেশন করবে, দুটোই কিন্তু বাইনারিতে, এটা কিন্তু আমরা ডেসিমালে লিখেছি, বাট বোথ দ্য থিং, তোমার আইপি অ্যাড্রেস এবং মাস্ক অ্যাড্রেস ইট উইল বি কনভার্টেড ইনটু বাইনারি, এবং বাইনারিতে কনভার্সনের পর তুমি যখন তোমার আইপি অ্যাড্রেসকে মাস্ক অ্যাড্রেসের সঙ্গে এন্ড অপারেশন করবে, you will get the network ID from there. I will show you. You will get the network ID from there. ঠিক আছে, তুমি তোমার নেটওয়ার্ক আইডি ওখান থেকে পাবে। সো সেটাই হচ্ছে রুল, যে তোমার যে আইপি অ্যাড্রেস তার সঙ্গে যে তোমার ডিফল্ট মাস্ক, সেই ডিফল্ট মাস্কের এন্ড অপারেশন করা হয়, এন্ড অপারেশন করার পরে তুমি আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক আইডিটা ফিরে পাও। কেন ফিরে পাও তুমি একটু ভেবে দেখো, 255 মানে 8টা 1। এবার তোমার যদি কোনো একটা ক্লাসের অ্যাড্রেস থাকে, সেই ক্লাসের অ্যাড্রেসে তুমি কি করলে, সেই ক্লাসের টোটাল অ্যাড্রেসটা আর 250 মাস্কের যে টোটাল অ্যাড্রেসটা, এটা মানে 8টা 1, পরেরটা মানে 8টা 0, তারপরেরটা আরো 8টা 0, তারপরেরটা আরো 8টা 0, রাইট? তাহলে প্রথম যে 8টা 1 তার সঙ্গে তোমার নেটওয়ার্ক, তোমার যে আইপি অ্যাড্রেস তার যে প্রথম বাইটটা, তুমি তো টোটালটাকে এন্ড করছো, তাহলে তার ফলে তো কি হবে, এটা যেহেতু 8টা 1, তোমার যে আইপি অ্যাড্রেসের যে প্রথম 8টা বিট, সেই প্রথম 8টা বিট অ্যাজ ইট ইজ রিটার্ন হবে, সেই প্রথম 8টা বিট অ্যাজ ইট ইজ রিটার্ন হবে। এবার যেহেতু ওটা ক্লাস এ অ্যাড্রেস, তার মানে ওই 8টা বিটই তো তোমার নেটওয়ার্ক আইডি, তাহলে তুমি তোমার নেটওয়ার্ক আইডিটা পাচ্ছ, অথচ বাদবাকি যে পোর্শনটা যেটা তোমার হোস্ট আইডি আইপি অ্যাড্রেসের, সেই পোর্শনগুলো কিন্তু জিরো রিটার্ন হবে, তার কারণ কি, কারণ এগুলো সব জিরো। So in that way you will get back your network ID from your IP address. Similarly for class B, বলো কিছু বলতে চাইছো কেউ? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ আমি বলবো, আমি এক্সাম্পল দিয়ে বলছি। তোমার আইপি তোমার ক্লাস A এর ডিফল্ট মাস্ক হচ্ছে এইটা 255.0.0.0। এই 255 এর মানে হচ্ছে, বাইনারিতে কনভার্ট করে দেখো, এই 255 এর মানে হচ্ছে প্রথম 8টা 1,
তারপরের 8টা 0, তারপরের 8টা 0, তারপরের 8টা 0, মানে প্রথম 8টা 1, বাদ বাকি 24টা 0। এটা বাইনারিতে কনভার্ট করে তুমি পেলে। এবার তোমার যে আইপি অ্যাড্রেস, তোমার যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করো। ক্লাসের আইপি অ্যাড্রেস, ক্লাসের আইপি অ্যাড্রেসকে তুমি বাইনারিতে কনভার্ট করো। ক্লাসের আইপি অ্যাড্রেসকে তুমি যখন বাইনারিতে কনভার্ট করলে, এবার তার সঙ্গে তুমি এই যে বাইনারি কনভার্টের যে এই 255.0.0.0 একে এন্ড অপারেশন করো, একে এন্ড অপারেশন করো। যদি দুজনকে এন্ড অপারেশন করো তাহলে তুমি কি পাবে? তুমি ভেবে দেখো তুমি কি পাবে। তোমার যে আইপি অ্যাড্রেসের প্রথম 8টা বিট, তোমার যে আইপি অ্যাড্রেসের প্রথম 8টা বিট, সেই 8টা বিট তুমি অ্যাজ ইট ইজ রিটার্ন পাবে, কারণ এন্ড অপারেশন করলে তুমি 1 এর সঙ্গে এন্ড করলে তো সেটাই ফিরে পাবে। ঠিক আছে, 1 এর সঙ্গে এন্ড করলে তুমি সেটাই ফিরে পাবে, তাহলে প্রথম 8টা বিট তুমি অ্যাজ ইট ইজ রিটার্ন পাবে। আর বাদবাকি যে 24টা বিট, সেই বাদবাকি 24টা বিট 0 হয়ে যাবে, কারণ এগুলো তো 0, তাহলে বাদবাকি 24টা বিট 0 হয়ে যাবে। তাহলে তুমি আলটিমেটলি কি ফিরে পাচ্ছ? তুমি তোমার আইপি অ্যাড্রেসের প্রথম নেটওয়ার্ক আইডি, প্রথম যে বাইটটা, ফার্স্ট বাইটটা ফিরে পাচ্ছ। ফার্স্ট বাইটটা তোমার যেহেতু এটা ক্লাসের অ্যাড্রেস, তাহলে ফার্স্ট বাইটটাই তোমার নেটওয়ার্ক আইডি, তাহলে তুমি তোমার নেটওয়ার্ক আইডি ফিরে পাচ্ছ। এবং সিমিলারলি ইন দ্যাট ওয়ে তুমি ক্লাস বি এর ক্ষেত্রে, যদি তোমার ক্লাস বি অ্যাড্রেস হয়, ক্লাস বি এর ক্ষেত্রে তুমি কি করছো? তোমার ডিফল্ট মাস্ক হচ্ছে 255.255.0.0। সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে? প্রথম 16টা বিট 1, প্রথম 16টা বিট 1, তাহলে প্রথম 16টা বিট 1 এর সঙ্গে তুমি যদি আইপি অ্যাড্রেসকে এন্ড করো, তাহলে আইপি অ্যাড্রেস প্রথম 16টা বিট তুমি অ্যাজ ইট ইজ ফিরে পাবে। এবং সেটা যেহেতু ক্লাস বি অ্যাড্রেস, তার মানে কি ক্লাস বি নেটওয়ার্ক আইডিটা আমি ফিরে পাচ্ছি, ক্লাস বি নেটওয়ার্ক আইডিটা 2 বাইট, তাহলে সেই 2 বাইট ফিরে পাচ্ছি। সিমিলারলি ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 24টা বিট 1, তাহলে প্রথম 24টা বিট ফ্রম মাই আইপি অ্যাড্রেস আই উইল গেট ইট অ্যাজ ইট ইজ। শুধু লাস্টের বিট পোর্শনটা 0 হবে, লাস্টের যে বাইটটা সেটা 0 হবে, সেটা আমার হোস্ট আইডি। তো এইভাবে আমি ডিফল্ট মাস্ক ইউজ করে আইপি অ্যাড্রেসের সঙ্গে এন্ড করে ডিফল্ট মাস্কে আমি আমার নেটওয়ার্ক আইডি পাই। আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে কোনো এক্সাম্পল নিয়ে নাও। ধরা যাক আমরা একটা আইপি অ্যাড্রেসকে ক্যালকুলেট করি। যে কোনো এক্সাম্পল তোমরা নিতে পারো। একটু তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখে রাখি 1 2 4 হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি বললাম যে আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, আমি খুব কমন আইপি অ্যাড্রেস নিই 192.16.10.250। আমাকে তুমি বলো এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? এই যে আমি লিখেছি বাঁদিকে আইপি অ্যাড্রেসটা, এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ক্লাস সি। ক্লাস সি, এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। ভেরি গুড। এবার এই ক্লাস সি আইপি অ্যাড্রেস যদি এটা হয়, তাহলে এর ডিফল্ট মাস্ক কত? এর ডিফল্ট মাস্ক হচ্ছে 255.255.255.0। এটা হচ্ছে ক্লাস সি এর ডিফল্ট মাস্ক। ক্লাস এ এর যেমন 255.0.0.0, ক্লাস বি এর 255.255.0.0, ক্লাস সি এর ক্ষেত্রে এইটা তিনটে 255 একটা 0, এটা ক্লাস সি। এবার তুমি কি করবে? তুমি এই টোটালটাকে বাইনারিতে কনভার্ট করবে। ফার্স্টে তুমি এই টোটালটাকে বাইনারিতে কনভার্ট করবে। তাহলে তোমার 192 মানে কত? বাইনারিতে কনভার্ট করো। 192 মানে কত? 128। 128 তাহলে 1 বসালে, তার সঙ্গে 64, 128 এর সঙ্গে 64 যোগ করলে কত হয় বলো আমায়? ক্যালকুলেট করে বলো কত হয়? 128 এর সঙ্গে 64 যোগ করলে কত হয় বলো? 192। 192 হয়ে গেল। তাহলে বাদ বাকিগুলো হয়ে যাবে এখানে 0, বাদ বাকিগুলো হয়ে যাবে 0। এটা হচ্ছে 192। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু 192। আচ্ছা 16 মানে তোমার কি হবে? মানে এগুলো সব 0 হবে, শুধু এটা 1 হবে, দ্যাট ইজ 16। 10 মানে কত হবে? এইটা, দ্যাট ইজ 10। 250 মানে কত হবে? এইটা 192, এটা 192 হলো। তার সঙ্গে 32 যোগ করো, 192 সঙ্গে 32 যোগ করে কত হলো বলো? 224। তার সঙ্গে 16, তার সঙ্গে 16 করো, 240।
240 হয়ে গেল, তার সঙ্গে এটা করলে আমি 250 হয়ে গেল, ঠিক আছে, এটা করলে 250 হয়ে গেল। তাহলে আমি কি পেলাম, তাহলে আমি এবার সেটা লিখতে হবে আমাকে, আমি কি পেলাম, তাহলে আমি যেটা পেলাম মানে 192 বাইনারি, 192 বাইনারি কত, 1 ছোট করে লিখতে হবে নাহলে জায়গা ধরবে না, 1 1 0, কটা জিরো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিরো, হ্যাঁ তিনটে চারটে পাঁচটা ছটা, এটা 192। তারপরে 16 এর জন্য কি আছে, 16 এর জন্য আছে হচ্ছে একটা দুটো তিনটে, তারপরে একটা 1, তারপরে একটা দুটো তিনটে চারটে, এটা গেল। তারপরে 10 এর জন্য কত আছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, তারপরে একটা 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, এটা গেল। তারপরে হচ্ছে তোমার 250 জন্য কি আছে, একটা দুটো তিনটে 1, তিনটে না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 1, তাহলে দেখো পাঁচটা 1, একটা 0, একটা 1, একটা 0, তাহলে এইটা আমি বাইনারিতে লিখলাম, ঠিক আছে, এইটা আমি বাইনারিতে লিখলাম। এবার আমার এর সঙ্গে ডিফল্ট মাস্ককে অ্যাড করতে হবে। ডিফল্ট মাস্ক কত, 255.255.255.0, তাহলে 255 মানে কত, 8খানা 1, তাহলে বসিয়ে দাও, পরের 255 মানে 8খানা 1, 1 2 3 4 5 6 7 8 বসিয়ে দিচ্ছি। তারপরেরটা মানে হচ্ছে 8টা 1, 1 2 3 4 5 6 7 8, তারপরে 0 মানে 8টা 0, তার মানে 1 2 3 4 5 6 7 8, 8টা 0। এবার তুমি কি করবে, এই টোটালটাকে এন্ড অপারেশন করবে, এই টোটালটাকে এন্ড অপারেশন করবে, এই টোটালটাকে তুমি যেটা করবে এন্ড অপারেশন করবে, এন্ড অপারেশন করবে। তাহলে এন্ড অপারেশন করলে তুমি কি পাবে, প্রথম যে 24টা বিট, অ্যাজ ইট ইজ রিটার্ন করবে না, একের সঙ্গে তুমি যদি একে করো তাহলে একই হবে এন্ড করলে, এক, এটা যেহেতু 0 আছে, তাহলে 0 হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5 6 0 হয়ে গেল। তারপরেরটা এইটা 0 হয়ে যাচ্ছে, তিনটে, এইটা 1 এলো, তারপরে এগুলো আবার 0, ওটা আছে 1 2 3 4, তারপরেরটা প্রথম চারটে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, আর বাদ বাকি যে 8টা বিট, সেই 8টা বিট প্রত্যেকটা 0 হলো। এন্ড করলে এটা পাবো, কোনো আপত্তি আছে, বলো, কোনো আপত্তি থাকলে বলো। You have any, কোনো আপত্তি নেই তো, ডু ইউ হ্যাভ এনি অবজেকশন, ওকে। তাহলে আমি কি পেলাম আলটিমেটলি, এবার এইটাকে তুমি আবার ডেসিমালে কনভার্ট করো, এই যে রেজাল্টটা পেলে এটাকে ডেসিমালে কনভার্ট করো, এটাকে ডেসিমালে কনভার্ট করলে আমি কি পেলাম, এটাকে ডেসিমালে কনভার্ট করে এইটার মানে কত, এইটার মানে 192 না, মিলিয়ে দেখো উপরে এখনো লেখা আছে, এটার মানে 192, তারপরেরটার মানে কত 16, তারপরেরটার মানে কত 10, আর তারপরেরটা 0, তাহলে এই 192.16.10.0, এই 192 মানে প্রথম 8টা বিট, 16 মানে তারপরের 8টা বিট, 10 মানে তারপরের 8টা বিট, তার মানে কত 3টে বাইট, 3 বাইট, এই 3 বাইট। আর এইটা কোন ক্লাসের অ্যাড্রেস ছিল, ক্লাস 3 এর অ্যাড্রেস ছিল না, এটা ক্লাস 3 এর অ্যাড্রেস ছিল, যেহেতু ক্লাস 3 এর অ্যাড্রেস ছিল, ক্লাস 3 তে ক বাইট আর নেট আইডি, 3 বাইট নেট আইডি, তাহলে আমি 3 বাইট নেট আইডিটা ফিরে পেলাম, তাহলে 3 বাইট নেট আইডি আমি বার করতে পারলাম, পরে রইল হোস্ট আইডি 0, 3 বাইট নেট আইডি আমি পেয়ে গেলাম। তাহলে এইভাবে ডিফল্ট মাস্ক ইউজ করে আমরা আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক আইডি কে বার করতে পারি, বুঝে গেল, এইভাবে ডিফল্ট মাস্ক ইউজ করে আমরা আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস কে বার করতে পারি, ঠিক আছে। দেখো বলো, এখনো সাবনেট আইডি তে ঢুকিনি, সাবনেট আইডি কে জাস্ট এই ফর্মুলাটা বলেছিলাম, সাবনেট আইডি এখনো ঢুকিনি, আমি এখনো ডিফল্ট মাস্ক ইউজ করে কি করে আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক আইডি কে বার করতে হয় সেটা বললাম। কোনো কনফিউশন থাকলে এখানে বলো, দেখে নাও ভালো করে। যে ক্লাসের অ্যাড্রেস সেই ক্লাসের ডিফল্ট মাস্ক দিয়ে তোমাকে এন্ড করতে হবে, যে ক্লাসের অ্যাড্রেস, তুমি যদি ক্লাসের অ্যাড্রেসকে ক্লাস সি এর ডিফল্ট মাস্ক দিয়ে এন্ড করো তাহলে কিন্তু হবে না, ক্লাসের অ্যাড্রেস হলে তাহলে ক্লাসের ডিফল্ট মাস্ক দিয়ে এন্ড করতে হবে, ক্লাস বি এর অ্যাড্রেস হলে ক্লাস বি ডিফল্ট মাস্ক দিয়ে এন্ড করতে হবে। If it is class C address, then you have to perform AND operation with the class C default mask. ঠিক আছে,
হ্যাঁ স্যার। আচ্ছা, সাবনেটিং থেকে আজকে বলাবো নাকি উপর দিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে? শুনতে পাচ্ছি না, বল ভালো করে। আজকে কি অবধি রাখবো নাকি সাবনেটিংটা করাবো? বল, কতটা তো বলি। এই অবধি বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার, এইটুকুই থাকুক আজকে। এইটুকুই থাকুক আজকে, আমিও সেটাই ভাবছি, কারণ বেশি হয়ে যাবে। ঠিক আছে, সাবনেটিংটা নিয়ে আবার পরে কোনোদিন আলোচনা করবো। আচ্ছা, তোদের সোমবার থেকে কি নেট ঠিক হচ্ছে? মানে যার কাছে যাদের নেট নেই তাদের কি সোমবার থেকে ঠিক হচ্ছে? জানিস কবে থেকে ঠিক হচ্ছে? বলছে তো রবিবার 6টা অবধি চলবে। রবিবার 6টা বলবে, সোমবার তার মানে আশা করছি ঠিক হয়ে যাচ্ছে। যদি সোমবার ঠিক হয়ে যায়, যদি সোমবার ঠিক হয়ে যায়, তাহলে সোমবার আমরা ওইদিকে ওই আমাদের ওইদিকে কি কিছু বাকি ছিল নাকি? ক্রিপ্টোগ্রাফি হয়ে গেছিল তো, না? ক্রিপ্টোগ্রাফির পার্টটা তো হয়ে গেছিল। ক্রিপ্টোগ্রাফিতে আমরা ডেসিএল ম্যান, না ওখানে যেটা কিছুটা বাকি আছে, ডিসিএল ম্যান আর ম্যানুয়াল মিডিয়াটা বাকি আছে, ওইগুলো করাইনি। তবে তো শুধু ডিজিটাল সিগনেচার আর আরএসএফডি করিয়েছিলাম, তাই তো? তাহলে তাহলে আপনি যদি সবাই থাকে তাহলে সোমবার দিন আগে এই কোশ্চেনটা করিয়ে নেবো। ঠিক আছে, করিয়ে নিলে ওইটা আমাদের ওই অডিটটা মানে বাকি আছে, ওইগুলো করিয়ে নেবো। এইটা আবার যখন আবার অন্য কোনো একটা সময় পাবো সেদিন আবার এই সব নিয়ে আবার আলোচনা করবো। ঠিক আছে, এগুলো তো বা মানে মানে তো ইয়ে শেষ হয়ে গেলে, সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে আবার এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তো আর ইন দা মেইন টাইম যেটা করবি মানে ওই আমি তো এই অবধি বলে দিলাম, একটু সাবনেটিং এর কোশ্চেনটাকে নিয়ে আমার যে নোটফোট গুলো দেওয়া আছে ওগুলোকে একটু ঘাট একবার। তো আগে দেওয়া আছে ওই নোটগুলো কিন্তু একবার ঘাট। ঠিক আছে, কোনো যদি মানে কোনো যদি ডাউট হয়, ওখানে ডাউট হবে, সাবনেটিং এ ডাউট হবে, সাবনেটিং এ ডাউট হবে, আমি জানি। সাবনেটিং এর ডাউটটা কোনোভাবে ওই জায়গাটা কোনোভাবে এমনি যদি ক্লিয়ার করা যায় কর, নয়তো আমি একটা ক্লাস নেবো, সাবনেটিং এর একটা ক্লাস নিতে হবে। ঠিক আছে, সাবনেটিং এর ওই যে দুটো ফর্মুলা বললাম সাবনেটিং এর, ওই দুটো ফর্মুলাকে মাথায় রেখে কাজ করতে হবে, ওই দুটো ফর্মুলা কাজে লাগবে। আমি নেবো ক্লাস একটা নেবো, মাঝখানে সময় পেলে একটা দরকার একটা এক্সট্রা ক্লাস নিতে হবে, দেখছি। তো থাক তাহলে আজকে যদি থাক, ওকে, চলো টাটা।